আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আদুরি। ওয়েলকাম টু আদুরিজ ডায়েরি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একসাথে দুইটি আইটেম। একই ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করেছি দুইটি রেসিপি। আজকে আমি সয়াবিন দিয়ে তৈরি করে দেখাবো ফ্রাইড রাইস, সেই সাথে চিকেন কোপ্তা রেসিপি। চলুন তাহলে আজকের আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকের রান্নার ক্ষেত্রে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেভাবে আপনারা রান্না করলে এই ফ্রাইড রাইসটা হবে একদম বাইরের মতো পারফেক্ট। সেই সাথে এটার টেস্ট কিন্তু হাজার গুণে বেটার আসে। চলুন তাহলে খুব সহজভাবেই আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনারা এটার ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে আমার আজকের এই সয়াবিন ফ্রাইড রাইসটি রান্না করা যাক। তার জন্য আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের তেল। আমি এখানে প্রথমে সয়াবিনটাকে একটু ভেজে নেব। সয়াবিনটাকে আমি আগে থেকে গরম পানিতে একটু ভিজিয়ে রেখেছিলাম। যখন এটা একটু ফুলে উঠেছে তখন পানিটা চেপে এখন আমি এই সয়াবিনগুলোকে একটু ভেজে নেব। যখন সয়াবিনটাকে ভাজবেন তখন এর ভিতরে সামান্য পরিমাণের তেল দিবেন, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি চিকেন সসেস। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এখন আমি এগুলোকে একটু ভেজে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণের লবণ। আমি আমার পরিমাণটাকে ডিসক্রিপশন বক্সে লিখে দেব, কতটুকু কি পরিমাণে ব্যবহার করেছি সব কিছু আমার ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও দেখে আসতে পারেন। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব প্রায় 2 মিনিটের জন্য। সয়াবিনটাকে আপনারা যত সুন্দর করে ভাজবেন ততই কিন্তু এটার টেস্ট ভালো আসবে। সয়াবিনটাকে ভাজা শেষে আমি এটাকে একটু সাইডে রেখে তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আপনারা চাইলে রসুনটাকে থেতো করেও দিতে পারেন। এই রসুনটা দিলে এটার ভিতরের স্মেলটা খুবই ভালো আসবে। ফ্রাইড রাইসে রসুনটাই হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। চেষ্টা করবেন সবসময় রসুনটা ব্যবহার করার জন্য। রসুনটা কিন্তু একটু হালকা রকমের করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই রসুনটা এবং যে সয়াবিনগুলো রয়েছে সেগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 3টি ডিম। আজকে আমি এখানে 1 কেজি চালের মতো ফ্রাইড রাইস রান্না করব, যার ভিতরে আমি 3টা ডিম ইউজ করেছি। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ এবং হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। এই মরিচের গুঁড়োটা দিলে কিন্তু এই ডিমের ভিতরে যেই টেস্টটা রয়েছে সেটা ভালো আসবে। তারপর একদমই হাফ চা চামচের থেকে আরেকটু কম দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন আমি এই সব উপকরণগুলোকে ডিমের সাথে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি 2 মিনিটের জন্য খুব সুন্দর করে একটু ভেজে নিয়েছি। এখন আমি আমার ফ্রাইড রাইসের জন্য বাকি যে উপকরণগুলো ছিল সেগুলো অ্যাড করব। আমি এখানে অ্যাড করছি আমার পছন্দ মতো সবজি। আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন আপনাদের পছন্দ মতো। চাইলে ফুলকপি, বাঁধাকপি, গাজর বা ক্যাপসিকাম এসব ব্যবহার করতে পারেন, ব্রোকলি ব্যবহার করতে পারেন। আজকে আমি এখানে ক্যাপসিকাম, বাঁধাকপি আর গাজরটা ব্যবহার করেছি। খুব সুন্দর করে আমি এটাকে মিক্স করে নিয়েছি। সবজির সাথে কিন্তু আমাদের ভেজে রাখা সেই সয়াবিন আর সসেসটা আগে থেকে দিয়ে রেখেছিলাম, যেটা আমি ক্যামেরায় ক্যাপচার করতে ভুলে গিয়েছি। এখন আমি সবজির ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের মতো মরিচের গুঁড়ো। আমি চাচ্ছিলাম আজকের ফ্রাইড রাইসের ভিতরে আলাদা রকমের একটা ফ্লেভার আসুক, যার কারণে আমি মরিচের গুঁড়োটা কিন্তু আজকের ফ্রাইড রাইসে খুব বেশি ব্যবহার করেছি। খুব সুন্দর করে আমি আমার সবজিটাকে হালকা করে ভেজে নিয়েছিলাম। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পোলাওর চাল সেদ্ধ করে রাখা। আগে থেকে কিন্তু আমি এই পোলাওর চালটাকে 90%-এর মতো সেদ্ধ করে রেখেছি। এখন আমি পোলাও চালটাকে খুব সুন্দর মতো ফ্রাইড রাইসের ভিতরে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু একটু করে মিক্স করে নিচ্ছি। এই কাজটা কিন্তু চুলার আঁচটাকে একদমই মিডিয়াম আঁচে রেখে তারপরে করবেন, না হয় দেখা যাবে যে এই ফ্রাইড রাইসের ক্ষেত্রে এই চালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু এই চালটা পুরো একদম নরম হয়ে যাবে, যার কারণে কিন্তু আপনারা বাইরের যেই টেস্টটা রয়েছে সেটা আর পাবেন না। তারপরে আমি এর ভিতরে অ্যাড করছি 3 টেবিল চামচের মতো ফিশ সস।
তারপর ব্যবহার করছি 2 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ওয়েস্টার সস। আমি কোন ব্র্যান্ডের সসগুলো ব্যবহার করেছি আপনি কিন্তু ক্যামেরার ভিতরে সেগুলো শো করে দিয়েছি আপনাদের সুবিধার ক্ষেত্রে। আপনারা চাইলে এই ব্র্যান্ড কিংবা অন্য ব্র্যান্ডের সসগুলো ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচের মতো ম্যাগি মশলা। এই ম্যাগি মশলাটা দিলে এই ফ্রাইড রাইসের ভিতরে কিন্তু আলাদা রকমের একটা স্মেল আসবে, তাই অবশ্যই চেষ্টা করবেন এই ফ্রাইড রাইসে আপনারা ম্যাগি মশলাটা ইউজ করার জন্য। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লবণ এবং 2 টেবিল চামচের মতো চিনি। আপনারা যদি এই সসের সাথে চিনিটাকে ব্যালেন্স করে দেন তাহলে এই ফ্রাইড রাইস কিন্তু খেতে একদম বাইরের মতো হবে। তাই সস যতটুকু পরিমাণে ব্যবহার করবেন সেই অনুযায়ী আপনার চিনির পরিমাণটা ব্যবহার করবেন। যদি সসটা কম দেন চিনির পরিমাণটাও কম দিবেন, আর যদি সসগুলোর পরিমাণ একটু বেশি থাকে তাহলে চিনির পরিমাণটা একটু বেশি বাড়িয়ে দিবেন। এতে করে আপনাদের এই ফ্রাইড রাইসের ভিতরে সস এবং চিনির ব্যালেন্সটা পুরোপুরি সমান চলে আসবে। যখন ফ্রাইড রাইসটা হয়ে যাবে একদম আমি লাস্টে দিয়েছিলাম কাঁচামরিচটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইসটাকে মিক্স করে তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আজকের আমার এই রেসিপিটা আমি আপনাদের সাথে খুবই ইজিভাবে শেয়ার করার চেষ্টা করেছি। বিশ্বাস করবেন না, এটা বানাতে যতটা সহজ এটা টেস্ট হাজার গুণে বেটার। অবশ্যই বাসায় মেহমান আসলে কিংবা আপনাদের নিজেদের জন্য স্পেশাল কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটা অবশ্যই বাসায় তৈরি করবেন। দেখবেন বড় থেকে ছোটরা সবাই পছন্দ করবে। এখন আমি এই ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য আরেকটি আইটেম করে দেখাবো, সেটা হচ্ছে চিকেন কারি কোপ্তা। এই চিকেন কারি কোপ্তা আরেকটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই সিঙ্গেল ভিডিওটাও দেখে আসতে পারেন। তবে আজকে আমি একই ভিডিওতে 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, এতে করে আপনাদের সুবিধা হবে। চিকেন কারি কোপ্তার জন্য আমি চিকেনটাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এখানে কিমাটাও ব্যবহার করতে পারেন। তারপরে দিয়েছি 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো এবং 1 চা চামচ লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ফিশ সস, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ওয়েস্টার সস। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপের মতো বেডগ্রাম। আপনাদের বাসায় যদি বেডগ্রামটা না থাকে তাহলে এখানে বিস্কুটের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, টোস্ট বিস্কুট যেটা রয়েছে সেটা। দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো ময়দা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন, তবে আটার জায়গায় যদি কর্নফ্লাওয়ার অ্যাড করেন সেটাও ভালো হবে। এখন আমি এই উপকরণগুলোকে চিকেন কিমার সাথে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এই কাজটা একদমই আলতো হাতে করবেন, কিমাগুলোকে খুব সুন্দর করে মেখে মেখে তারপর ম্যারিনেট করবেন। এতে করে চিকেনের ভিতরের যে কিমাটা রয়েছে সেটাতে মশলাগুলো খুব সুন্দর করে মিক্স হবে এবং আপনাদের পরবর্তীতে চিকেন বলটা বানাতে কিন্তু খুবই সুবিধা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটার টেক্সচারটা ঠিক কীরকম হবে। টেক্সচারটা এমনভাবে হবে যেন এটাকে আপনারা ধরলে এটা ছুটে না যায় বা খুলে না যায়। একদম লাস্টে আমি একটু পরিমাণে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচের মতো, এতে করে এই চিকেন কিমার ভিতরে ব্যালেন্সটা পুরোপুরি পারফেক্ট থাকবে। এখন আমি এই চিনিটাকে চিকেন কিমার সাথে খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আবারও এটাকে আমি মেখে নিচ্ছি প্রায় 1 মিনিটের মতো। আমার কিন্তু চিকেন কিমাটা মেখে নেওয়া হয়ে গেছে খুব সুন্দর করে। এখন আমি এই চিকেন কিমাটাকে প্রায় 30 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনাদের হাতে যদি আরও বেশি সময় থাকে তাহলে এটাকে ম্যারিনেট করে রেখে দেওয়ার চেষ্টা করবেন, আর যদি সময় না থাকে তাহলে ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। আমি 30 মিনিট পর এখন এই চিকেন কিমাটাকে ভেজে নেব। আমি এখানে ছোট ছোট বল করে কিন্তু এই চিকেন কিমাটা ভেজে নিয়েছি। তার জন্য আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে তেলটাকে একটু হালকা পরিমাণে গরম করে এখন আমি এই চিকেন বলগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি। এই চিকেন কিমাটা আমি সামান্য নিয়ে হাতে তারপরে ছোট ছোট বল করে কিন্তু এগুলো তৈরি করে নিয়েছি। আপনারা যে কোনো শেপের এগুলোকে করে নিতে পারেন, তবে আমি ছোট করেই করে নিয়েছি। এতে করে এই চিকেন কারিটা তৈরি করতে কিংবা খেতে খুবই ভালো লাগবে।
চিকেন কারির ভিতরে কিন্তু অনেক রকমের সমস্যা দেখা যায়। অনেকের প্রশ্ন থাকে, আপু এগুলো ভেঙে যাবে না তো? আপু এগুলোর ভিতরে সফটনেস কেন থাকে না? খুব হার্ড হয়ে কেন যায়? আপুরা, আপনারা যদি অতিরিক্ত কর্নফ্লাওয়ার কিংবা অতিরিক্ত এগুলোকে ফ্রাই করেন তাহলে এটার ভিতরে কখনোই সফটনেস থাকবে না। কিংবা এটার ভিতরে যে আমি প্রথমে ডিমটা ব্যবহার করেছিলাম সেটা যদি আপনারা না ব্যবহার করেন তাহলে এই চিকেন বলগুলো ভেঙে যাওয়ার চান্স 100-তে 100। তাই অবশ্যই চেষ্টা করবেন এর ভিতরে ডিমটা ব্যবহার করার জন্য। এতে করে কিন্তু এই চিকেন কিমার ভিতরে চিকেনটা ভেঙে যাওয়ার কোনো রকমের সুযোগ থাকবে না। এখন আপনি এটাকে যেভাবেই রান্না করেন না কেন এটা কিন্তু ভেঙে যাবে না। আমি প্রায় 2 মিনিটের মতো হালকা রকমের একটু ভেজে নিয়েছিলাম এই চিকেন বলগুলোকে। চুলার জালটাকে মিডিয়াম থেকে একটু হাই হিটে রাখতে হবে এবং এতে করে কিন্তু এই চিকেন বলের ভিতরে একটা সফটনেস বজায় থাকবে। খুবই হালকা করে কিন্তু আমি এগুলোকে ভেজে নিয়েছি, খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি পরবর্তীতে এগুলোকে রান্না করব, তাই এমনিতেই ভিতরের এগুলো হয়ে যাবে। প্রথমে আমি এক ধাপ চিকেন বলটাকে ভেজে নিয়েছি, এখন বাকি যেই চিকেনগুলো ছিল সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমার কিন্তু চিকেন বলগুলোকে তৈরি করা হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করে নেব। তার জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি। রসুন কুচির পরিমাণটা একটু বেশি দিবেন, আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন, তবে আজকের আমি এটা সয়াবিন তেল দিয়েই করলাম। তারপরে এই রসুনটাকে আমি একটু হালকা রকম করে ভেজে নিয়েছি, এতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। যখন রসুনের ভিতর থেকে একটা আলাদা রকমের ফ্লেভার আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কিউব করে রাখা। আপনারা ক্যাপসিকামটাকে যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন, তবে আমি এটাকে কিউব করে কেটে রাখাটাই বেশি পছন্দ করি। যখন ক্যাপসিকামটাকে একটু ভাজা হয়ে যাবে তখন আমি এখানে 10 থেকে 12টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচটাকেও আমি এই ক্যাপসিকামের সাথে একটু ভেজে নেব, এতে করে এই কাঁচামরিচের ভিতর থেকে আলাদা রকমের একটা ফ্লেভার আসবে। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব সে আগে থেকে ভেজে রাখা আমাদের চিকেন কোপ্তার বলগুলো। এখন আমি এই বলগুলোকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এই কোপ্তাগুলোকে খুব বেশি একটা ভাজার প্রয়োজন নেই। তারপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি পানি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো লিকুইড দুধ। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধটা কিন্তু লিকুইড করে তারপরে অ্যাড করতে পারেন। তারপর আমি এখন এই চিকেন কোপ্তাটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। এই চিকেন কোপ্তা কারিটা কিন্তু বানানো খুবই সহজ, আর এটা কিন্তু আমার নিজের রেসিপি। আমি এটা বাসায় একবার বানিয়েছিলাম, তারপর ভাবলাম যে এটা খেতে এত বেশি মজার, আমার ভিউয়ার্সদের সাথে আমি এই রেসিপিটা অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছেন এই চিকেন কোপ্তার ভিতরে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এটাকে আবারও একটু মিক্স করে নিচ্ছি। এখন এই চিকেন কোপ্তাটাকে খুব বেশি একটা রান্না করার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু বেশি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি। এখন আমি এটাকে আবারও সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। কোপ্তার সাথে উপকরণগুলোকে মিক্স করা হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি পানিতে। এক হাত দিয়ে আমি এই কর্নফ্লাওয়ারটা এই চিকেন কারির ভিতরে দিব এবং অন্য হাত দিয়ে কিন্তু এটাকে মিক্স করতে থাকবো। না হয় দেখা যাবে যে এই কর্নফ্লাওয়ারটা কিন্তু যখন অ্যাড করবেন তখন দলা পেকে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করবেন অল্প অল্প করে এই চিকেন কারির ভিতরে এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার। খুব বেশি একটা কর্নফ্লাওয়ার দেওয়ার প্রয়োজন নেই। কর্নফ্লাওয়ারটার সাথে আমি এই চিকেন কারিটাকে খুব সুন্দর করে একটু মিক্স করে নিচ্ছি। তারপর দেখলাম যে এই চিকেন কারিটা একটু হালকা লিকুইড রয়েছে, তাই সামান্য পরিমাণের আরেকটু সেই লিকুইডটা দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার কিন্তু আমি এখানে 2 টেবিল চামচের মতোই ব্যবহার করেছি, এর থেকে বেশি আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি। তারপরে আমার এই চিকেন কারির কোপ্তাটা কিন্তু তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। তার আগে আমি একদম লাস্টে এর ভিতরে আরও সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে এই চিকেন কারি কোপ্তার ভিতরে যে কাঁচামরিচের ফ্লেভারটা রয়েছে সেটা খুব ভালো আসবে। এখন আমার এই রান্নাটা পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছেন আমার এই চিকেন কারির কোপ্তার ভিতরে একটা চিকেন বলও কিন্তু ভেঙে যায়নি। আমি যেই টিপসগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি আপনারা ফলো করে এই রান্নাটা করেন তাহলে একটা চিকেন বলও আপনাদের ভাঙবে না।